নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনার আমার সকলের প্রিয় দই ইলিশ। তো চলুন ভিডিওটা শুরু করি। মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। বেটে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ, তিতকুটে ভাবটা যাতে সর্ষের না থাকে তার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি জল। এগুলো আমি পেস্ট করে নেব। মাছে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ ভালো করে একটু মাখিয়ে নেব। তারপরে আমি এটা 5 মিনিট রেখে দেবো একটু, যাতে লবণ আর হলুদটা এর মধ্যে লবণটা ঢুকে যায় ভালো করে। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার 5 মিনিট এটা আমি রেখে দেবো। মাছ ভেজে নেওয়ার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছটা হালকা ভেজে নেব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দেবো। ইলিশ মাছটা হালকা ভেজে নেব। বেশি ভাজলে ইলিশ মাছ শক্ত হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায় ইলিশ মাছের। হালকা সবসময় ইলিশ মাছ ভেজে রান্না করতে হয়। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ মতো কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এতে দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা হালকা কষিয়ে নিয়েছি, বেশি কষানো যাবে না, সর্ষে দেওয়া, বেশি কষালে কিন্তু সর্ষে তেতো হয়ে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে 2 টেবিল চামচ টক দই আছে, মিক্সিতে এটা আমি একবার ঘুরিয়ে নিয়েছি। জারটা ধুয়ে জল দিয়ে দেবো। টক দইটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। গ্রেভির জন্য আবারও একটু জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক দই দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 7 থেকে 8 মিনিটের জন্য এবার এটা একটু ঢাকা দিয়ে দেব মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। দই ইলিশ রান্না কিন্তু আমার হয়ে গেছে। লবণটা একটুখানি কম আছে, আমি এবার এতে একটুখানি লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমার দই ইলিশ রান্না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।